থেকে রাজ্যে দুটি কর্মসূচি নতুন করে শুরু হচ্ছে। একটি হচ্ছে রাজ্য সরকার আরো 12 লক্ষ মহিলাকে অরুণোদয় প্রকল্পের আওতায় নিয়ে আসছেন এবং এদিনই 17 লক্ষ নতুন রেশন কার্ড ইস্যু করা হবে। আজ সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন 19 সেপ্টেম্বর রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে অরুণোদয় প্রকল্পের সূচনা হবে। এবার 12,60,000 মহিলা এই প্রকল্পের আওতায় আসছেন। সেই সঙ্গে পুরনো যেসব মহিলা এই প্রকল্পের আওতায় এসেছেন সেগুলি ঠিকমতো চলছে কিনা সেটা পর্যালোচনা করে দেখার কাজও এদিনই শুরু হবে। মুখ্যমন্ত্রী জানান 19 সেপ্টেম্বরে রাজ্যে নতুন 17 লক্ষ রেশন কার্ড ইস্যু করা হবে। যাদের রেশন কার্ড নেই তারা অরুণোদয় পাবেন না। তাই এবার সরকার দুটো প্রকল্পের কাজ একসঙ্গে করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন এই দুটি প্রকল্প চালু থাকবে 19 সেপ্টেম্বর থেকে আগামী বছরের 10 জানুয়ারি পর্যন্ত। এর মধ্যে আবেদনপত্র বন্টন, জমা, পরীক্ষা ইত্যাদির কাজ শেষ করে প্রথম দফার অর্থ বন্টন শুরু হয়ে যাবে। 19 সেপ্টেম্বর প্রতিটি বিধানসভা কেন্দ্রে মন্ত্রী বিধায়কদের উপস্থিতিতে প্রকল্প দুটির উদ্বোধন হবে। প্রধান অনুষ্ঠান হবে গুয়াহাটিতে। এই মাহৰ 19 তাৰিখে আমি সরকাৰৰ দুটা ফ্ল্যাগশিপ স্কিম আৰম্ভ কৰিম। অসমৰ 126টা সমষ্টিতে একোটা অনুষ্ঠান হ'ব আৰু গুৱাহাটীত ৰাজ্য চৰকাৰে সাংবাদিক মেলৰ জৰিয়তে এই আঁচনি দুখন মুকলি কৰিব। প্ৰথম হ'ল 12,60,000 অৰুণোদয় নতুন হিতাধিকাৰী, অৰ্থাৎ প্ৰতিটো সমষ্টিটোৰ আয়তন হিচাপত কৰবাত 500 বেছি, কৰবাত 500 কম, অলমোষ্ট 10,000 কৰি আমি নতুন হিতাধিকাৰীক সংলগ্ন কৰিম। আৰু পুৰণি হিতাধিকাৰী সকলৰো তেওঁলোকে যি পাই আছে সুবিধা তাত এটা নতুনকৈ ৰিভিউ বা সমীক্ষা হ'ব। এই গোটেই কাৰ্যসূচীটো আমি 19 সেপ্টেম্বৰত আৰম্ভ কৰিম আৰু আমি 10 জানুৱাৰীৰ ভিতৰত প্ৰপত্ৰ লোৱা, প্ৰপত্ৰ সিলেক্ট কৰা, ফাৰ্ষ্ট ইনষ্টলমেণ্ট আমি যাতে 10 জানুৱাৰীত দিব পাৰোঁ সেই ধৰণে অৰুণোদয় 3.0 আমি 19 তাৰিখে সূচনা কৰিম বা আমি আৰম্ভ কৰিম। এই উপলক্ষে অসমৰ 126টা সমষ্টিতে 126খন মিটিং হ'ব, য'ত মন্ত্ৰী বিধায়কসকল উপস্থিত থাকিব আৰু গুৱাহাটীৰ পৰা মই আপোনালোকক নিমন্ত্ৰণ কৰি গোটেই আঁচনিখনৰ বিষয়ে মই বুজাই দিম। কিন্তু 126টা সমষ্টিতে ইয়াৰ একোটা অনুষ্ঠান আমাৰ মন্ত্ৰী বিধায়কসকলে কৰিব আৰু আমি এই অনুষ্ঠানত যোগ দিবলৈ বিৰোধী পক্ষৰ বিধায়ক সংসদসকলকো আমি আমন্ত্ৰণ জনাম। দ্বিতীয়তে আমি অহা 19 তাৰিখৰ পৰা 17 লাখ নতুন লোকক আমি ৰেশন কাৰ্ড দিম। কাৰণ এইবাৰ অৰুণোদয় পাবৰ কাৰণে ৰেশন কাৰ্ড অতিকে জৰুৰী। ৰেশন কাৰ্ড নহ'লে অৰুণোদয় নাপাব। গতিকে বহুত ব্যক্তিয়ে হয়তো ভাবিব মই দুখীয়া, মই অৰুণোদয় পাব লাগে, ৰেশন কাৰ্ডখন নোপোৱাৰ কাৰণে তেওঁ অৰুণোদয় নাপাব। সেইকাৰণে আমি 17 লাখ পৰিয়ালক, 17 লাখ ব্যক্তিক আমি নতুনকৈ ৰেশন কাৰ্ড দিবৰ কাৰণে সিদ্ধান্ত লৈছোঁ। এই আঁচনিখনো আমি 19 তাৰিখে আৰম্ভ কৰিম। অৰ্থাৎ যি মিটিং হ'ব অৰুণোদয় আৰু ৰেশন কাৰ্ডৰ কাৰণে যুটীয়া মিটিং হ'ব। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।